ছোট বড় বাচ্চা বুড়ো আমরা সকলেই চাট খেতে খুবই পছন্দ করি। তাও যদি সেই চাট তৈরি হয় বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তাহলে তার কথাই নেই। আজ বানাবো মাত্র 2 কাপ আটা দিয়ে পাপড়ি চাট। সবাই বলে কিনা ময়দা ছাড়া পাপড়ি বানানো যায় না, মচমচে হয় না, কিন্তু আজকে আমি গমের আটা দিয়ে একদম দোকানের মতোই মচমচে পাপড়ি চাট বানাবো। পাপড়িগুলো তৈরি করার জন্য প্রথমে আমি গমের আটা নিয়ে নিয়েছি 2 কাপ। আমরা যে রুটি তৈরি করার জন্য সাধারণ আটা নেই সেই আটা ব্যবহার করছি। সাথে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, কালো জিরে, জোয়ান আর তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে একটা শক্ত আটার ডো তৈরি করে নিলাম। এটাকে কোনো রকমভাবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এর থেকে বড় বড় লেচি তৈরি করে বেশ বড় মাপের একটা রুটি বানাচ্ছি। আর রুটিটা একটু মোটাই তৈরি করতে হবে, এতে পাপড়িগুলো খুব সুন্দর খাস্তা হবে। পাপড়িগুলো যাতে ফুলে না ওঠে তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখন একটা ছোট্ট গ্লাস নিয়ে কিংবা বাটি কিংবা কুকি কাটার দিয়ে এইরকমভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। একসাথে সমস্ত পাপড়িগুলো বেলে নিলে ভাজতে ভীষণ সুবিধা হয়, সমস্ত পাপড়িগুলো একবারেই বেলা হয়ে যায়। আর এই যে এক্সট্রা যে আটাগুলো থাকে সেগুলো বাইন্ড করে আবার একবার আমরা পাপড়ি বানিয়ে নিতে পারবো। তো এইভাবে আমরা সমস্ত পাপড়িগুলো বেলে নিয়েছি। এখন পাপড়িগুলোকে ভাজার পালা। তার জন্য প্যানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। আর যেই কড়াই কিংবা প্যানের মধ্যে আমরা ভাজবো সেটা একটু চওড়া ধরনের হলে বেশ অনেকগুলো পাপড়ি একসাথেই ভাজা যায়। তেলটা খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম মচমচে করে লাল লাল করে ভেজে নেবো। এইরকম পাপড়ি বানিয়ে বেশ অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় এয়ারটাইট বক্সের মধ্যে। এখন পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা আলু মটর সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। নিয়েছি পেঁয়াজ কুচি, গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি আর কিছুটা দই নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে নিজের ইচ্ছে মতো পাপড়ি সাজিয়ে ওর উপরে ঘুগনি দিয়ে, মানে আলু মটর সেদ্ধ, তার উপরে পেঁয়াজ কুচি, দই, গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, যেমন খুশি তেমন নিজের মনের মতো করে পাপড়ি চাট আমরা সাজিয়ে নিতে পারি। সমস্ত রকম চাটনি দেওয়ার পর উপর থেকে বেশ কিছুটা সেও ভাজা, একটু লঙ্কা গুঁড়ো, আরও একটু স্পাইসি বানানোর জন্য দিয়েছি ম্যাগি মশলা। এখন আমরা এটাকে টেস্ট করব। এখন আমার এই পাখির বাসার মতো চুলগুলোকে নিয়ে তোমরা কেউ হাস্য কৌতুক করো না। অনেকেই সাজুগুজু করে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে, কিন্তু আমি যেমন আছি তেমনই ভালো। পাপড়ি চাটটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। যে একবার বাড়িতে বানিয়ে এরকম পাপড়ি চাট খাবে সে আর বাইরে খাওয়ার কথা মনেই করবে না।